প্রবাসী কল্যাণ কার্ড প্রবাসীরা পেতে যাচ্ছেন আগস্ট মাসের শেষ সপ্তাহে থেকে। এই কার্ডে আপনি বেশ কিছু সুযোগ সুবিধা পাবেন। চাইলে আপনার যদি মাত্র 4টি কাগজপত্র থাকে, তাহলে প্রবাসের যে কোনো প্রান্ত থেকে আপনি এই প্রবাসী কল্যাণ কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তো কি কি কাগজপত্র সেটি আমি ভিডিওর শেষে বলে দিব। এখন বলে দিচ্ছি যে এই কার্ড দিয়ে যদি আপনি গ্রহণ করেন, তাহলে আপনি কি কি সুবিধা পাবেন। তো প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী উনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে এই প্রবাসী কল্যাণ কার্ডের মাধ্যমে আপনি যদি বাংলাদেশে রেমিটেন্স পাঠান, তাহলে এখন কিন্তু 2.5% প্রণোদনা পেতেন, তখন থেকে আপনি পাবেন 3% প্রণোদনা। তো আগস্ট মাসের শেষ সপ্তাহে প্রায় 5,000 কর্মীকে এই প্রবাসী কল্যাণ কার্ড দিয়ে তাদেরকে প্রবাসে পাঠানো হবে এবং ধাপে ধাপে পর্যায়ক্রমে পরের মাসে প্রায় 50,000 কর্মীকে প্রবাসী কল্যাণ কার্ড দেওয়া হবে এবং এটা কিন্তু ক্রমান্বয়ে বাড়তে থাকবে। একসময় দেখা যাবে যে সকলেই কিন্তু পেয়ে যাবেন। এটি সাধারণত দেওয়া হচ্ছে জনতা ব্যাংকের আন্ডারে বা জনতা ব্যাংকের অধীনস্থ, যেটা পরবর্তীতে তারা প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে দেওয়া হবে। তো এখন যেটা সুবিধা পাবেন সেটা হলো আপনি হসপিটাল সুবিধা পাবেন এবং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে লাউঞ্জের ব্যবস্থা পাবেন। তারপর আপনি যে কোনো লাউঞ্জে আপনি বিনামূল্যে গ্রহণ করতে পারবেন এবং প্রবাসীদের যে ইমিগ্রেশন সেটা দ্রুত করতে পারবেন। বিশেষ করে আপনি অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন, যে সুযোগ সুবিধাগুলো আমি আগেও একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এখন প্রশ্ন হলো, আপনি যদি এই কার্ডগুলো পেতে চান প্রবাসে বসে থেকে, তাহলে আপনাকে মোট 4টা আপনার ডকুমেন্ট থাকবে। তার আগে আরেকটা জিনিস বলে দিই, আপনি যদি প্রবাসী কল্যাণ কার্ড থাকে, তাহলে কিন্তু MFS এর মাধ্যমে বিকাশ, নগদ, রকেট, উপায় যে কোনো মোবাইল ব্যাংকিং সেক্টরে কিন্তু আপনার টাকা পাঠাতে পারবেন এবং 3% প্রণোদনা সহই কিন্তু টাকাগুলো পাবেন। এখন আসেন যে আপনার কি কি কাগজপত্র লাগবে 4টি, সেটা আমি বলে দিই। প্রথম অবস্থা যেটা লাগবে সেটা হলো জনতা ব্যাংকে একটি আপনার অ্যাকাউন্ট থাকতে হবে। অর্থাৎ আপনি যদি প্রবাসী কল্যাণ কার্ড নিতে চান, তাহলে 1 নম্বর যে শর্তটি সেটি হলো জনতা ব্যাংকে একটি অ্যাকাউন্ট থাকতে হবে। যাদের নাই তারা দ্রুত সময়ের ভিতরে এই জনতা ব্যাংকে অ্যাকাউন্ট করেন, তাহলে কিন্তু আপনার 1 নম্বর শর্তটি পূরণ হবে। 2 নম্বরে যেটা সেটা হলো বৈধ জাতীয় পরিচয় পত্র বা NID। আপনার বাংলাদেশে NID কার্ড থাকতে হবে, যেটাকে বলা হয় জাতীয় পরিচয় পত্র। 3 নম্বরে যেটা সেটা সবার আছে বৈধ পাসপোর্ট, কারণ আপনার পাসপোর্ট দিয়েই প্রবাসে গিয়েছেন। তারপর 4 নম্বর যেটা সেটা হলো BMET স্মার্ট কার্ড। তো আমরা জানি যে অনেকেই আছেন যারা BMET কার্ডের মাধ্যমে যান নাই, তো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু BMET কার্ডধারী বা স্মার্ট কার্ড নিয়েই কিন্তু আপনি দেশে গেছেন। অর্থাৎ এই 4টি যদি কাগজপত্র থাকে, তাহলে আপনি প্রবাসী কল্যাণ কার্ডের জন্য যে কোনো সময় অ্যাপ্লাই করতে পারেন এবং আপনি কিন্তু প্রবাসী কল্যাণ কার্ড পেয়ে যাবেন। তো যাদের নাই এগুলো দ্রুত সংগ্রহ করুন, তাহলে কিন্তু আপনার প্রবাসী কার্ডের জন্য উপযুক্ত হয়ে যাবেন। এ বিষয়ে আপনাদের যদি আরো কোনো মতামত থাকে জানাতে পারেন। ধন্যবাদ।